আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। ফাইনালি বাইন্যান্সে ডক্স কয়েন ডিপোজিট চালু হয়েছে। তো সেটা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সে প্রসেসটাই আপনাদের দেখিয়ে দিব। এছাড়াও অনেকেই কনফিউশনে আছেন যে ডক্স অ্যাকচুয়ালি 23 তারিখে লিস্ট হবে না 26 তারিখে লিস্ট হবে। এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলেই আপনারা সে বিষয়ের সর্বশেষ আপডেট জানতে পারবেন। এছাড়া আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনারা অলরেডি বাইবিট বা get.io-তে আপনাদের জাস্ট এখানে এই ডক্স ডিপোজিট করেছেন, অর্থাৎ ডিপোজিট অ্যাড্রেস এখানে সেট আপ করে নিয়েছেন, সেটা পরিবর্তন করে বাইন্যান্স এখানে অ্যাড করতে পারবেন কিনা এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনারা সেই বিষয়টাও জানতে পারবেন। এই ভিডিওটা উইদাউট স্কিপে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে ডক্সের সর্বশেষ আপডেট জানতে পারবেন। তো আপনাদের শুরুতেই একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে ডক্সের কিছু স্টিকার পাওয়া যাচ্ছে। এই উপরে হটস অপশনটাতে ক্লিক করবেন, করার পর এখানে নিচে এই হট এখানে বেশ কয়েকবার ক্লিক করবেন, করার পর এটা আপনার কালেকশনে চলে আসবে। ইন ফিউচারে হয়তো এটা আপনার এয়ারড্রপ হিসাবে কোনো আপনাকে পরবর্তীতে ডক্স দিতে পারে, অথবা চাইলে আপনি এটা নাও করতে পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে এখানে দেখবেন যে এখানে একটা অ্যাড্রেস শো করতেছে, এটা আপনার ওয়ালেটের অ্যাড্রেস, অর্থাৎ টোন কিপার বা ওয়ালেট যারা কানেক্ট করেছেন সেটা শো করতেছে। যদি এটা শো না করে তাহলে এখানে দেখবেন কানেক্ট ওয়ালেট লেখা আছে, তো সেখানে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে আপনারা যে কাজটা করবেন, ডিপোজিট টু এক্সচেঞ্জ এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস এখানে পেয়ে যাবেন। উপরে এক্সচেঞ্জ এটার উপর ক্লিক করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যেহেতু সরাসরি বাইন্যান্সে ডিপোজিট করব, এই জন্য বাইন্যান্স এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর নিচে সেন্ড হেয়ার অপশনটাতে একটা ক্লিক করে দেবো। তারপর আপনার বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে নিচে ইয়েস বাটনে ক্লিক করবেন। আর যদি না থাকে তবে আপনাকে বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট করতে হবে। কীভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করে সেটা ভেরিফাই করতে হয় তার উপর এই চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা জাস্ট সেই ভিডিওটা দেখে আগে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, তারপর এখানে আপনারা জাস্ট ডিপোজিট করবেন। তো নিচে দেখুন ইয়েস আই হ্যাভ ইট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনাকে কি বলছে, এখানে বলছে যে ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা কি করবেন, সরাসরি আপনার বাইন্যান্স যে এক্সচেঞ্জ আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে ওয়ালেট অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখানে ডিপোজিট অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে সার্চ অপশনটাতে ডক্স লিখে সার্চ করবেন, DOGS লিখে সার্চ করার পর দেখবেন যে এটা চলে এসেছে, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে দেখুন নেটওয়ার্ক টোন কয়েন, এটার উপর একটা ক্লিক করে দিবেন, তারপর ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন ডক্স ডিপোজিট অ্যাড্রেস আছে এবং এখানে ডক্সের মেমো আছে। তো শুরুতে আমরা এখানে থেকে ডক্সের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করব। কপি করার পর এটা আপনারা জাস্ট এই ডক্স ডিপোজিট অ্যাড্রেসের এই অপশনটাতে পেস্ট করে দিবেন। তো এখানে এটা পেস্ট করার পর আপনারা পরবর্তী যে মেমো অপশন আছে এখানে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ডক্সের যে মেমো আছে এটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখন এটা পেস্ট করে দিব। তো এখানে জাস্ট মেমো অপশনটাতে এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন নিচে সেন্ড এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার এই অ্যাড্রেস এবং মেমো ঠিক আছে কিনা সেটা আপনারা একবার চেক করে নেবেন, এবং আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট KYC কমপ্লিট আছে কিনা সেটাও আপনারা যাচাই করে নেবেন। তো এই তিনটা যখন কমপ্লিট হবে নিচে আই কনফার্ম এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস এরকম লেখা চলে এসেছে। তো আপনারা নিচে জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখুন লেখা চলে এসেছে যে আপনার এই ব্যালেন্সটুকু বাইন্যান্সে ডিপোজিট প্রসেসিং অবস্থায় আছে। তো তারা যখন বাইন্যান্সে ডিপোজিট করবে এবং এটা যখন ফাইনালি লিস্ট হবে তখন কিন্তু এটা আপনারা সেল করে এখান থেকে প্রফিট নিতে পারবেন। তো এখন অনেকেই জানতে চাইছেন যে আমরা বাইবিট বা get.io-তে অলরেডি ডিপোজিট কনফার্ম করেছি, সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে পারবো কিনা। তো আপনারা অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এজন্য আপনাকে কি করতে হবে, এই যে এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পর এখানে চুজ অ্যানাদার অপশন এই অপশনটাতে ক্লিক করে আপনারা চাইলে এখনই বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন। তো এখানে জাস্ট আপনারা এই সিম্পল কাজটুকু করে রাখলে আপনারা দেখবেন যে এখানে বাইন্যান্স অ্যাড হয়ে গেছে, এবং বাইন্যান্সের যে ডিপোজিট এবং মেমো অ্যাড্রেস দিয়েছেন সেক্ষেত্রে যখন তারা বাইন্যান্সে ডিপোজিট করবে দেখবেন যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এটা আপনারা ব্যালেন্সটা পেয়ে গেছেন। তো এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ডক্স কয়েন কখন লিস্ট হবে এটা সম্পর্কে তারা কিন্তু সর্বশেষ একটা আপডেট জানিয়েছে। সেক্ষেত্রে আমরা get.io বাইন্যান্স এগুলো সম্পর্কে কনফার্ম হয়েছি, এটা 26 তারিখে বাংলাদেশ সময় বিকেল 6টায় লিস্ট হবে, এবং অন্যান্য এক্সচেঞ্জ এখনও এই বিষয়টা সম্পর্কে কনফার্ম করে নাই। তবে আমরা এই যে ডক্সের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখান থেকে আমরা কনফার্ম হয়েছি যে এখানে সবগুলো এক্সচেঞ্জেই 26 তারিখে লিস্ট হওয়ার সম্ভাবনা
একেবারে 100%। তো এখানে তারা কি বলছে দেখুন, এখানে তারা বলছে যে আপনারা যে এক্সচেঞ্জে ডিপোজিট করবেন এটা সর্বশেষ এখানে ডেট দিয়েছে 23 আগস্ট, অর্থাৎ তারা এটা কিন্তু ডেট পিছিয়ে দিয়েছে। এবং তারা এখানে বলছে টিজি অর্থাৎ টোকেন জেনারেশন ইভেন্ট অ্যান্ড লিস্টিং, অর্থাৎ তারা এখানে 26 আগস্ট কিন্তু বলে দিয়েছে। পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তাই যারা আমাদের চ্যানেলে নতুন ইউজার আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সর্বশেষ প্রতি মিনিটের আপডেট জানানোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।